আজকে আমরা বাংলা বানান রীতির অনেকে বলতে পারেন যে বিশৃঙ্খলা অথবা কিছুটা যে বাস্তব পরিস্থিতি তা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো বাংলা বানান রীতির এই যে আ বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখব যে বাংলা বানান রীতিতে শুধুমাত্র আমরা যে শুধু বাংলা ভাষাভাষীদের নিয়ে কথা বলছি তা নয়, পুরো বাংলাদেশীদেরকে নিয়ে কথা বলছি। এবং এই বাংলা বানান রীতি ফলো করার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে আমরা দেখব যে উম কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া অধিকাংশ বাঙালিদের বাংলায় বসবাসকারী বাংলাদেশীদের ভাষাই হচ্ছে বাংলা। তারপরও দেখা যায় যে অধিকাংশের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও তার বানান রীতি একটি স্থির অবস্থায় নেই। এবং এই বানান রীতি স্থির অবস্থায় না থাকার কারণে এবং একটি স্থায়ী বানান রীতি না থাকার কারণে দেখা যাচ্ছে যে একেকজন একেক বানান রীতি অনুসরণ করছে। তো চিন্তা সূত্রের লাইভে আজকে স্বাগত জানাচ্ছি এই বানান রীতি আলোচনায়। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের জানাবেন এবং বানান রীতি সম্পর্কে যদি বাংলা বানান রীতি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারবেন এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে জিনিসটা জানিয়ে রাখছি যে এটি আসলে শিক্ষামূলক আলোচনা। কাউকে আহত করার জন্য কোনো ধরনের আলোচনা আমরা করছি না। তো এই আলোচনার মাধ্যমে আসলে আমরা যেটা উৎসাহিত করার চেষ্টা করব যে আসলে ভাষা হিসেবে বাংলাকে এবং আ বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষকে বাংলার প্রতি একটু আগ্রহ প্রবণ করে তোলা। শুরুতেই বলছিলাম যে অধিকাংশই অধিকাংশই আ আ বাংলাদেশে বসবাসকারী মানুষের ভাষা বাংলা। এখন বানানে তারপরও আমরা একটা বিশৃঙ্খলা দেখি। বানানে বিশৃঙ্খলার জন্য যদি আমরা আলোচনা করি তাহলে আ আ ১ম কাকে আমরা দায়ী করতে পারি? ১ম যদি আমরা দায়ী করি তাহলে হচ্ছে বানানে বিশৃঙ্খলার জন্য আমরা দায়ী করব আ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা কেন দায়ী করব? কারণ হচ্ছে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বানান শেখানো হয়, সেই বানান রীতির মধ্যেই গলদ রয়েছে। ফলশ্রুতিতে কোমল শিক্ষামতী শিশুরা যে পড়াশোনা শিখতে যায়, সেখানে দেখা যায় যে একই প্রতিষ্ঠানে একটি ক্লাস 1 এর আছে। এরপরে যদি আমরা ২য় রূপে দোষারোপ করি, সেটা হচ্ছে যে ২য় রূপে দোষারোপ করার ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেটা দেখব যে হচ্ছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমে কিরকম? যে আ গণমাধ্যমে আমরা যদি এটা লক্ষ্য করি সেখানে দেখব যে যে ভাষারীতি প্রচলিত রয়েছে, সেই ভাষারীতি হচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজস্ব সুবিধা অনুযায়ী অনুসরণ করছে। অর্থাৎ এই ভাষারীতি আ প্রণয়ন সেই গণমাধ্যম হয়তো অনেক ক্ষেত্রে করেছে অ্যা এবং তার নিজের পছন্দ অনুযায়ী হচ্ছে সে ভাষারীতি অনুসরণ করছে। ফলে আগে যেভাবে একটি সংবাদ মাধ্যমে বানান রীতি প্রকাশ পাওয়ার পর আ মানুষের মাঝে অর্থাৎ এটা সংবাদ প্রকাশ পাওয়ার সাথে, সাথে মানুষ বিশ্বাস করত যে আসলে আ যে অ্যা অ্যা সংবাদটি প্রকাশ হচ্ছে সেটি সত্য সংবাদ। ঠিক তেমনি পত্রিকায় যেহেতু এই বানানে লেখা হচ্ছে, তাহলে স্বভাবতই এই বানানগুলো হচ্ছে সঠিক বানান, সেটাই ধরে নেওয়া হয়। কিন্তু দেখা যায় যে এই নিজস্ব বানান রীতি অনুসরণ করার কারণে কোনো পাঠক একটি সঠিক আ গাইডলাইন বা দিক নির্দেশনা পান না যে তার কোন পত্রিকা পড়া উচিত। আ বাল্যকালে আমাদের বাবা-মারা আমাদের বলত পত্রিকা, বাংলা পত্রিকা পড়তে যাতে করে বানানের যে দূষণ সেটা রোধ করা যায়। অর্থাৎ বানান লেখায়, বাংলা বানান লেখায় যে ভুল সেটা দূর করা যায়। কিন্তু এখন তা দেখা যাচ্ছে না। এবং যদি আরেকটি বিষয় দেখা যায় যে ইদানিং আমাদের যে আ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে অল্প সময়ে কিছু লিখে বা কোনো ইনফরমেশন দিয়ে খুবই তাড়াতাড়ি স্ট্যাটাস দিয়ে ভুল স্ট্যাটাসে লিখে যে বিখ্যাত হওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা আমাদের মাঝে ব্যাপক আকার ধারণ করেছে। ফলে এখন লিখে কোনো কিছু নতুন আইডিয়া দেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এখানে কোনো গুরুত্বপূর্ণ না যে তার বানান কি শুদ্ধ হলো অথবা অশুদ্ধ হলো।
এবং আ ৩য় অবস্থানে যদি ধরি আমরা যে ভাষা দূষণের ক্ষেত্রে ৩য় অবস্থান রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো। কেন? কারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো বানান রীতি অনুসরণ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করে না। এবং আ একজন চাকরি প্রার্থীর সাথে যখন ইন্টারভিউর জন্য বসা হয়, তখন দেখা যায় যে অধিকাংশ চাকরি প্রার্থী তারা আ আ তাদের পরিশ্রম দিয়ে সফলতা আনতে ইচ্ছুক এবং সবকিছু পরিশ্রমের মধ্যে গ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু বাংলা বানানের যে অনুশীলন বা বাংলা বানানের যে পরীক্ষা সেটা কিন্তু হয় না। ফলে একজন কর্মী নতুন যা জানে না অর্থাৎ পুরাতন যা জানে না তা শিখতে আগ্রহী হয় না। বরং পরিশ্রম করতে আগ্রহী হয়। এই প্রবণতাটা এর একটা কারণ। আবার হচ্ছে যে আ সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নির্বিচারে নিজস্ব বানান রীতির যে প্রচলন, এই প্রচলনগুলো কিন্তু একটা ভাষা দূষণের স্থায়ী কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা যদি আ একটু আ বিশ্লেষণ করি যে আসলে মূল কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। ১ নম্বর হচ্ছে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে যদি বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাহলে সেই বিজ্ঞপ্তিতে বানানের যথেচ্ছ ব্যবহার থাকে এবং পাশাপাশি যে যখন কোনো কর্মচারীকে নিয়োগ দেয়া হয়, তখন তার ভাষা জ্ঞান কিন্তু পরীক্ষা করা হয় না। দায়িত্ব পালনের যে ক্ষেত্রে যে শুদ্ধ ভাষা জ্ঞান এবং শুদ্ধ বাক্য লেখার যে যোগ্যতা সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে অনুসরণ করা হয় না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইংরেজি অনুসরণ করা হয়। আরেকটি হচ্ছে যে ভুল বানানের শাস্তির ব্যবস্থাটা না থাকা এবং ভুল বানানের যে শাস্তির ব্যবস্থা নেই ফলে দেখা যায় যে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তিতে ভুল আমরা দেখি। পাশাপাশি আমরা দেখি যে অ্যা নির্ভুল বানান যিনি লেখেন তাকে যে প্রশংসা করা হবে সেটাও কিন্তু করা হয় না। ফলে একজন মানুষ শুদ্ধ ভাষা চর্চার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু তিনি হারিয়ে ফেলেন। এখন আমরা যদি ধরে নেই যে চাকরি প্রার্থীকে যদি আমরা ধরে নেই যে চাকরি প্রার্থীর সাথে যখন ইন্টারভিউ নেওয়া হয়, তখন কেন মানে কি ধরনের প্রশ্ন করা হয়? তখন প্রশ্নগুলো এই টাইপের করা হয় যে, আপনি কি আসলে আপনি পরিশ্রম করে সব ধরনের পরিশ্রম করে আপনি কোম্পানিকে কি আপনার আ ব্যা যে লক্ষ্য এবং উদ্দেশ্য অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন এবং সাথেই উত্তর দেয় চাকরি পদপ্রার্থী যে হ্যাঁ, তিনি তা করবেন। এবং এর ফলে দেখা যায় যে ভাষা শুদ্ধ করার যে আগ্রহ সেটা হয় না। আরেকটি মানে ৬ষ্ঠ স্থানে যদি আমরা দায়িত্ব দেই তাহলে কিন্তু আমরা বাংলা একাডেমিকে দায়িত্ব দিব। কেন? বাংলা একাডেমি এর জন্য দায়ী কেন ভাষার এই বিশৃঙ্খলার জন্য? কারণ হচ্ছে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো এই নিজস্ব বানান রীতি কিন্তু তারা নিজস্ব বানান রীতি প্রচলন করেছে এবং দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে নিজস্ব বানান রীতির বই প্রকাশ করে উপহার দিচ্ছে এবং তার স্বীকৃতি নিচ্ছে। অথচ এই কাজটি করার আগে অবশ্যই বাংলা একাডেমির অনুমতির প্রয়োজন ছিল। এখন যদি ওই পত্রিকা নিজস্ব বানান রীতি অনুসরণ করে আ অ্যা নিজস্ব বুদ্ধিভিত্তিক অবদান প্রতিষ্ঠা করার জন্য এইভাবে উঠে পড়ে লাগে, তাহলে সেক্ষেত্রে আল্টিমেটলি শেষ পর্যায়ে বাংলা যে বানান রীতি বা ভাষার তার অবস্থাটা কি হবে? এখন যদি আমরা একটু মানে চিন্তা করে বলি যে এর ফলে দেখা যাবে যে সবাই তার নিজস্ব ভাষারীতি প্রচলনে আগ্রহী হবে এবং সবাই নিজেকে জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আগ্রহী হবে। আবার একটা বিষয় যে আমাদের ভাষা শেখার যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু নির্ভুল বানানের ব্যাপারে আমাদের আসলে যত্নশীল হওয়া উচিত। কেন যত্নশীল হওয়া উচিত? আমাদের হয়তো চিন্তা করতে হবে যে ক্রিয়াপদে সাধু থাকবে না চলিত থাকবে। এখনো পর্যন্ত অনেক অফিসিয়াল এবং দাপ্তরিক কাজে করিয়া, চলিয়া, হইয়াছে এগুলো বলা হয়। এই সঙ্গে না বলে বলা হয় এতদ সঙ্গে এবং এই প্রচলনগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে। আরেকটি বিষয় যে সর্বনাম ক্রিয়াপদের যে সাধুরীতি, চলিত রীতি এবং যে নত্যবিধান এবং সত্যবিধান। দেখুন পৃথিবীর ভাষা মানে পৃথিবীর কোনো ভাষায় এক উচ্চারণ করার জন্য ৩ ধরনের আ তলবস্য, দন্তস্ব এবং মূর্ধন্য ষ নেই। আবার এই যে ৩ ধরনের ব্যবহার করার জন্য এবং দন্তন্য ব্যবহার করবে, দন্তন্য ব্যবহার করবে না মূর্ধন্য ব্যবহার করবে। এই যে একটা
আ বিভ্রান্তিতে এই যে একটা বিভ্রান্তিতে ফেলে দেওয়া হচ্ছে যারা আ আ ভাষা চর্চা করবেন ছাত্র বা শিক্ষক বা যারা আ ভাষায় লিখছেন, বাংলা ভাষায় লিখছেন। ফলে দেখা যাচ্ছে যে এই ধরনের ভাষায় আ চর্চায় একজন মানুষ স্থির থাকতে পারছেন না যে সে কখন তলবস্য ব্যবহার করবেন, কখন মূর্ধন্য ষ ব্যবহার করবেন, কখন দন্ত স ব্যবহার করবেন। তো এই এক্ষেত্রে কিন্তু আবার অনেকগুলো গণমাধ্যম বলছেন যে যেহেতু ভাষার ক্ষেত্রে অনেকে এই এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাই আমরা নিজস্ব ভাষারীতি প্রচলন করেছি এবং নিজস্ব ভাষারীতি প্রচলন করতে গিয়ে আমরা আ যাতে করে একটা স্থির পর্যায়ে থাকে, একটা যৌক্তিক আকারে ভাষাকে নিয়ে যাওয়া যায়, সেইজন্য আমরা হচ্ছে অ্যা এর সূচনা করেছি। কিন্তু যেটা বাস্তবতা যেটা দেখা যাচ্ছে এখন যে অবস্থায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ভাষার ক্ষেত্রে সবাই তার নিজস্ব বানানটিতে অনুসরণ করার কারণে এক ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে যারা পত্রিকায় প্রকাশ করছেন তাদের হয়তো স্বাতন্ত্র্য মর্যাদা সৃষ্টি হয় যে তারা নিজস্ব বানাননীতি প্রচলন করতে পেরেছেন। কিন্তু করেন যে এই বানান রীতি ঠিক আছে, আবার একই পাঠক অন্য বানান রীতি এখনো পর্যন্ত পরিচিতি লাভ করেনি অথবা কোনো স্থির অবস্থায় পৌঁছায়নি। এর ফলে এর ফলে যেটা হয় যে ভাষা ব্যবহারের প্রতি বাংলা ভাষা ব্যবহারের প্রতি এখন আমরা আ দেখব যে আসলে আ কি কারণে এই যে ঝামেলাগুলো সৃষ্টি হয় এবং বাংলা একাডেমি যে দ্বৈত ভাষার যে রীতি ব্যবহার করছে, সে দ্বৈত ভাষার রীতি ব্যবহার করার জন্য যেই ধরনের সমস্যাগুলো হয়, আ সেই ধরনের সমস্যাগুলো নিয়েই আমরা আসলে এখন আলোচনা করব। এই আলোচনা করার ক্ষেত্রে আমরা কতগুলো উদাহরণ দিব। উদাহরণগুলো হয়তো আপনাদের ভালো লাগবে এবং এই এমনকি যে বাংলা একাডেমি একটা একাডেমি হিসেবে যদি এই ধরনের দ্বৈত নীতিগুলো এই ধরনের দ্বৈত নীতিগুলো বাংলা একাডেমি পরিহার করে চলে, তাহলে এটা বাংলা একাডেমির জন্য ভালো হবে। আম যেমন আমরা যদি ধরে নেই আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করেছি যে, যেই সব বানানের কারণে আমাদের এখানে অরাজকতা সৃষ্টি হচ্ছে সেই সব বানান নিয়ে। এগুলো যেমন ধরেন ঈদ। ঈদ এই যে শব্দটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। ঈদ এই শব্দটি দেখবেন যে ইকার দিয়ে লেখার প্রবণতা আছে। আবার দীর্ঘ ইকার দিয়েও প্রবণতা রয়েছে। এবং বাংলা একাডেমি কিন্তু আ ঈদকে এই অতি সম্প্রতি কাল পর্যন্ত দীর্ঘ ইকার দিয়ে লেখার যে প্রবণতা সেটা কিন্তু স্বীকার করেনি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে ঈদ আবার ঈদে রূপান্তরিত হচ্ছে। এবং আম আরেকটি বিষয় যেমন কোন এই লেখাটিও শুধু শুদ্ধ আবার কোন ও এই লেখাটিও আবার শুদ্ধ। কখন নো আবার কখন যোগ ও এই দুটি বানানই শুদ্ধ হিসেবে রেখে দেওয়া হয়েছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে দেখা যাচ্ছে যে যার যখন যেই বানান করার সুবিধা সে তখন সেই বানান অনুসরণ করছে এবং অনুসরণ করতে গিয়ে একজন আরেকজনকে মূর্খ ঠাওর করতে কিন্তু সে দ্বিধা করছে না এবং সে ভাবছে যে সে যে বানানটিতে অনুসরণ করছে তা ঠিক। অথচ বাংলা একাডেমি কিন্তু যদি একটি বানান রীতি অনুসরণ করত, তাহলে সেটা কতই মঙ্গলজনক হতো যে একটি বানান রীতি অনুসরণ করা হয়েছে এবং মানুষ বানান নিয়ে এই ধরনের দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়তো না। আমরা জানি যে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান নিয়ম অনুযায়ী বিদেশি শব্দে কিন্তু সবসময় ইকার হবে। এখন যদি আপনি কিবোর্ড শব্দটির বানান যদি আপনি চেক করতে যান বাংলা একাডেমিতে, আপনি দেখবেন ক দীর্ঘিকার কি বয়কার বোর্ড, বোর্ড এইভাবে লেখা আছে। অথচ বানান অনুযায়ী কিবোর্ড হওয়ার কথা ছিল। তো এই ধরনের যদি বানান রীতিতে স্ববিরোধিতা থেকে যায় বাংলা একাডেমির, তাহলে এই বানান রীতি কিন্তু মানুষ অনুসরণ করবে না। আরেকটি বিষয় আপনি আম যেটা আমরা দেখি যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মে বলা হয়েছে যে গুণী দীর্ঘিকার হবে, প্রাণী দীর্ঘিকার, মন্ত্রী দীর্ঘিকার। কিন্তু সমাসবদ্ধ করার ক্ষেত্রে আপনি দেখুন আবার, কিন্তু সমাসবদ্ধ করার ক্ষেত্রে গুণীজন, প্রাণীবিদ্যা, মন্ত্রী পরিষদ এখানে আবার ইকার হয়েছে। আবার লিখতে হবে। তারা বলছে এটা লিখতে হবে। তবে আবার তারা দেখেন দ্বৈত বিষয়টা রেখে দিয়েছে। সেটা হচ্ছে কি যে গুণীজন, প্রাণীবিদ্যা, মন্ত্রী পরিষদ
এসব যদি কেউ লিখে থাকে তাহলে সেটা হচ্ছে বৈধ। এখন যদি একইভাবে দ্বৈত রীতিকে বৈধ দেয়া হয়, তাহলে দেখা যায় যে দ্বৈত রীতির ক্ষেত্রে দ্বৈত রীতির বানান, দ্বৈত সমাসবদ্ধ ও শব্দ ব্যবহার করতে গণমাধ্যম অভ্যস্ত হয়ে যায়। এবং গণমাধ্যমের এই অভ্যস্ততার ফলে দেখা যায় যে সবাই সবার সুবিধা অনুযায়ী হ্রস্ব-ইকার, দীর্ঘ-ইকার, সমাসবদ্ধ শব্দ ব্যবহার করে। এবং বানান নিয়ে ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এক ধরনের বানান রীতির ব্যবহারকারীরা আরেক ধরনের বানান রীতির ব্যবহারকারীদের মূর্খ হিসেবে প্রতিপন্ন করতে দ্বিধাবোধ করে না। আমরা যদি দ্বৈত বানান রীতির সবচেয়ে যেটা বিশৃঙ্খল দিক সেটা হচ্ছে কোনো, ক-কার ক, দন্ত্য ন-কার ন, কোনো, আবার ক-কার ক, দন্ত্য ন, ও কোনো, এখনো, এখনো, আবার এখন যোগ ও এখনো, তখনো, তখন যোগ ও তখনো, আবার কখন যোগ ও কখনো, আজ স্বরে আ, বর্গাকার জয়কার জ, আজও, আবার লেখা আছে আজ যোগ ও আজও, আর যোগ ও আরো আছে, আবার আছে স্বরে আ, রকার র, আরো, আবার যোগ ও আবারও আছে, আবার স্বরে আ, বেকার বারো, আবারও, এবার যোগ ও এবারও, আবার হচ্ছে এবার যোগ ও এবারও। আরো মজার বিষয় হচ্ছে দপ্তর যে শব্দটি, এই দপ্তর শব্দটিকে দফতর হিসেবে যে লেখার যে বানান রীতি আমরা কিন্তু সেটা অনুসরণ করছি। যারা ১ম রীতিতে লিখছেন তারা কিন্তু স্বভাবতই বলছেন যে ২য় রীতি যারা লিখছেন তারা ভুল লিখছেন। কিন্তু অভিধান যদি এইভাবে বিকল্প রীতি শুরুতেই রেখে দেয়, তাহলে শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই কিন্তু অকারণে বিভ্রান্ত হবে। এবং এই বিভ্রান্তির দায় কিন্তু বাংলা একাডেমিকে অবশ্যই নিতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে বাংলা একাডেমি এবং অন্যান্য প্রতিষ্ঠান বাংলা একাডেমির যে অনুশাসন অর্থাৎ বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির যে সার্বভৌমত্ব সেটা মানছে কি মানছে না, সেক্ষেত্রেও দেখি এক ধরনের মতপার্থক্য রয়েছে। যেমন ইসলামিক ফাউন্ডেশন তারা যখন লেখেন আযান, সরেয়া জয়কার যা, দন্ত না, আযান, অন্তঃস্থ জয়কার যা। আবার যখন বাংলা একাডেমি লেখে তখন সেটা লেখে সরেয়া বরকাত জকাত যা, দন্ত ন, আযান। আবার যখন অজু লেখে তখন ইসলামিক ফাউন্ডেশন লেখে অন্তঃস্থ জ দিয়ে, আবার বাংলা একাডেমি যখন লেখে তখন বর্গীয় জ দিয়ে লেখে। আবার বাংলা একাডেমি যখন নামাজ লেখে বর্গীয় জ দিয়ে, তখন অনুসরণ করার ক্ষেত্রে এক ধরনের দ্বিধায় পড়ে যায়। এবং এই দ্বিধার ক্ষেত্রে যেটা সবচেয়ে উস্কে দেয় বিতর্ক সেটা হচ্ছে এই যে বাংলা ভাষা এখনো পরিণতি লাভ করেনি। অথচ বাংলা ভাষা হচ্ছে এমন একটি ভাষা এই উপমহাদেশের প্রাচীনতম কয়েকটি ভাষার অন্যতম ভাষা। বহু ভাষাভাষী মানুষ যে ভাষায় রয়েছে তার মধ্যে অন্যতম ৫ম ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বাংলা ভাষাভাষী ভাষার মানুষ। কিন্তু তারপরেও দেখছি আমরা তারপরে আমরা যে বিষয়টা দেখছি, সেখানে আমরা দেখছি যে বাস্তবতা আ এত মানুষ কথা বললেও কিন্তু তা এখনো পর্যন্ত সেই পর্যায়ে কিন্তু স্বীকৃত হয়নি। আবার আমরা দেখি যে বাংলা একাডেমি কিন্তু আবার নিজে কিন্তু অনেক ক্ষেত্রে দ্বৈত নীতি ব্যবহার করছে। অর্থাৎ বাংলা একাডেমি যে তার যে বানান রীতি, সেই বানান রীতি অনুসরণ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় আ তা অনুসরণ করছে না। এখন বাংলা একাডেমির বানান রীতি যে বাংলা একাডেমি অনুসরণ করছে না, এটা আসলে আমরা কিভাবে জানতে পারলাম? আসলে বাংলা একাডেমির সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে সাধারণ মানুষের সাথে যোগাযোগের জন্য বাংলা একাডেমি যে নোটিশ জারি করে, যে প্রজ্ঞাপন জারি করে, যে সাধারণ আদেশ নিষেধ জারি করে সেগুলো একটি। আরেকটা হচ্ছে বাংলা একাডেমির বিভিন্ন যেটা প্রোগ্রাম সেটা করে এবং বাংলা একাডেমির যে প্রকাশনা থাকে, বই থাকে সেগুলো থেকেই আমরা জানি। তো আমরা বাংলা একাডেমির অভিধানে যদি রচনাবলী শব্দটি যদি যাই, আমরা দেখব কিন্তু রচনাবলীকে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করা হয়েছে এভাবে রচনা যোগ অবলি, রচনাবলী। কিন্তু রচনাবলী হয়েছে। কিন্তু আপনি যদি এখন যান আ বাংলা একাডেমিতে যদি যান এবং দেখেন যে নজরুল রচনাবলী খোঁজেন এবং শহীদুল্লাহ রচনাবলী খোঁজেন, আপনি দেখবেন যে এই রচনাবলীগুলোর শেষে বলি দীর্ঘিকার দিয়ে লেখা আছে। তাহলে এখন স্বভাবতই যে প্রশ্ন ওঠে যে বাংলা একাডেমি নিজে কি তার বানান অনুসরণ করছে না? তো বাংলা একাডেমি যদি তার বানান অনুসরণ না করে থাকে, তাহলে বিষয়টা কিরকম দেখা যায়? এখন অনেক ক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায় যে বাংলা একাডেমি বাংলা একাডেমি যেটা দেখা যায় যে বাংলা একাডেমি আধুনিক অভিধান রচনার ক্ষেত্রে যে কতগুলো আ আ শব্দ তৈরি করেছে যে সংযুক্ত শব্দগুলো কিভাবে লেখা উচিত। বাংলা একাডেমির
গণ অভ্যুত্থান শব্দকে গণ আলাদা করেছে, অভ্যুত্থান শব্দগুলোকে আলাদা করেছে এবং একে প্রমিত হিসেবে প্রচার করার চেষ্টা করেছে এবং প্রচারও করেছে। তো বাংলা একাডেমি তাকে প্রমিত বানান হিসেবে বললেও যেটা দেখা যাচ্ছে যে বাংলা একাডেমি তাদের বিজ্ঞপ্তিতে লিখেছে যে বাংলা একাডেমি তাদের বিজ্ঞপ্তিতে যে লিখেছে, সেখানে তারা লিখেছে যে আমরা যদি একটু পড়ি সেটা হচ্ছে এরকম যে গণ অভ্যুত্থান। আবার আ গণ অভ্যুত্থান একসাথে লিখেছে। আবার আপনি দেখবেন যে ওয়েবসাইট বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পৃষ্ঠা ২৪৭ এবং আমরা যদি দেখি যে আ আ আম 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 ১৪৮ নম্বর পেজ সেখানে দেখব ইমেইল। সেখানে ইর পর একটা হাইফেন দিয়ে মেইল লেখা হয়েছে। তো এখন আ বাংলা একাডেমির যদি আপনি বিভিন্ন বিজ্ঞাপন দেখেন, দেখবেন আপনি ওয়েবসাইট আছে এবং ইমেইল আছে। অর্থাৎ ওয়েবসাইটের যে আসল বানান, সেই বানান কিন্তু বাংলা একাডেমি অনেক ক্ষেত্রে অনুসরণ করেনি। আবার আমরা যদি বিজ্ঞপ্তিগুলো দেখার চেষ্টা করি, যে বিজ্ঞপ্তিগুলো যদি আমরা দেখাই, এই বিজ্ঞপ্তিগুলোতে আমি শেষে বিজ্ঞপ্তিগুলো দেখব। দেখবেন যে এক জায়গায় লেখা আছে কাজী নজরুল ইসলাম এভিনিউ, এটা সরেও আ জফলা আকার ভ ঋষিকার দৈত্য নরসিকার রস্যও। আবার কয়েকদিন পরে আরেকটি বিজ্ঞপ্তিতে লেখা আছে এভিনিউ। একই বিজ্ঞপ্তির জায়গায় লেখা আছে জুলাইয়ের গল্প সংকলন, জুলাইয়ের পর আম ইন উপরে একটি ঊর্ধ্বচিহ্ন এবং হচ্ছে জুলাইয়ের গল্প এবং আরেক জায়গায় লেখা আছে জুলাইয়ের গল্প। তো এই যে বিষয়টা সেটা আসলে কিন্তু এক ধরনের আ স্ববিরোধী অবস্থান তৈরি করে। আবার বাংলা একাডেমির যদি বাংলা অভিধানের পরিশিষ্ট গয়ে বাংলা তারিখ এবং সময়ের যদি নিয়ম আমরা অনুসরণ করি, সেখানে আমরা যেটা দেখব যে আ আ সেখানে লেখা আছে যে ঘন্টা নির্দেশক অঙ্কের পর কোলন দিতে হবে। ডট, হাইফেন বা ড্যাশ ব্যবহার করা যাবে না। আপনি চিন্তা করুন যে ঘন্টা নির্দেশক অঙ্কের পরে কোলন থাকতে হবে। আপনার ডট, হাইফেন বা ড্যাশ ব্যবহার করা যাবে না। আবার যখন মিনিট ছাড়া শুধু ঘন্টা লেখা হবে তখন টা ব্যবহার করা যাবে। এখন আ আ অ্যা এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাহলে বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে এই যে যদি টা ব্যবহার করা যায়, আমি যদি আবারও আসি যে যদি টা ব্যবহার করা এভাবে যায় কিন্তু বাংলা একাডেমি যেটা করছে করার কথা সেটা হচ্ছে এরকম যে পয়লা, দুইরা, তে আ তেরা, চৌঠা, পাঁচই, ছয়ই, ১৯, ২১ প্রভৃতি। কিন্তু বাংলা একাডেমি নিজে এই নিয়মের বাইরে গিয়েছে বারবার এবং কয়েক জায়গায় লিখেছে ১০ই ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি, কোথাও আবার লিখেছে ২০ ফেব্রুয়ারি, আবার কোথাও লিখেছে ২৫শে ফেব্রুয়ারি। অথচ নিয়ম অনুযায়ী ১০ই ফেব্রুয়ারি, ২০ই ফেব্রুয়ারি এবং ২৫শে ফেব্রুয়ারি লেখার কথা ছিল। তো অ্যা এখন এই বাস্তবতায় যদি আমরা মানে আলোচনা করি যে বাস্তবতাটা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের এই ধরনের ঝামেলাপূর্ণ আ আ বাংলা বানান বিশৃঙ্খলার কারণে। সেখানে আমরা কয়েকটি আ আ বিষয় আবার দেখাই যে, যেই বিজ্ঞাপনগুলোতে আমরা দেখেছি যে আসলে সমস্যা ছিল, সেই সমস্যাযুক্ত বিষয়গুলোকে আমরা আ আবার একটু দেখানোর চেষ্টা করব। যাতে করে হচ্ছে একটু মানুষের সহজ ভাষায় বিষয়টা হচ্ছে আ আ বোঝানো যায়। যেমন আ যদি আমরা একটা বিজ্ঞাপনে আসি যে, যেই বিজ্ঞাপনের কথাটা বলছিলাম যে বাংলা একাডেমির যে ভুল, সেই ভুলগুলো কিন্তু আমরা জানতে পারবো। একটু আগেও বলছিলাম যে প্রকাশিত হচ্ছে আ আ তাদের প্রকাশিত হচ্ছে আ তাদের প্রকাশিত আ আ তাদের প্রকাশিত হচ্ছে বিজ্ঞাপন দ্বারা এবং তাদের আ প্রকাশিত হচ্ছে নোটিশ দ্বারা। তো আম সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে বাংলা একাডেমির যে বিষয়, সেই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে আ মান্য করা হয়নি। যেমন আমরা এই যে চিত্রটি শেয়ার করলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। সেখানে দেখা হচ্ছে যে এই যে অ্যা বারবার এই যে ভুলগুলো যে আমি আরেকটু বড় করছি আপনাদের। যেমন কাজী নজরুল ইসলাম এভিনিউ, এই যে এখানে এভিনিউ শব্দটা লেখা আছে এ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার সাথে? আবার দেখেন আপনি যে গণ অভ্যুত্থান কিন্তু এই দুটি হচ্ছে আ প্রকাশিত যে বিষয় সেখানে কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু
একসাথে এক শব্দে লেখা হয়েছে। আবার যদি আপনি দেখেন যে ১১টা যে সকাল ১১টা যে লেখার যে বিষয়, সকাল ১১টা কিভাবে লেখা হয়েছে এবং বিকাল ৪টা এটা কিভাবে লেখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা দেখি যে ৮টা ৩০ ঘটিকে কিভাবে লেখা হয়েছে এখানে এবং ৯টা ৩০ ঘটিকে কিভাবে লেখা হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং ১১টায় কিভাবে লেখা হয়েছে এবং ৮টা ৩০ কিভাবে লেখা হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাংলা একাডেমি অনেক বাংলা একাডেমি অনেক ক্ষেত্রেই হচ্ছে নিজের বানান ভীতি অনুসরণ করতে পারছে না এবং এই অনুসরণ না করার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই বিভ্রান্তিটা কেমন? আমরা যদি একটু খেয়াল করি আপনি দেখুন এই যে অ্যা গণঅভ্যুত্থান এখানে যেটা হচ্ছে ২৫ এর ২১শে বইমেলা ২০২৫ এর একটি বিজ্ঞপ্তি আমি শেয়ার করলাম। এখানে দেখুন যে গণর পর একটা হাইফেন দেওয়া হয়েছে, তারপর অভ্যুত্থান লেখা হয়েছে। এখানে আবার দেখেন যে বিকাল ৩ টায় যেভাবে লেখা হয়েছে এবং বিকাল ৫টা ৩০ এ যেভাবে লেখা হয়েছে, আবার দেখুন যখন আ বিকাল ৪ টায় আবার দেখেন এখানে ৮ টায় লেখা আছে, আবার বিকাল ৪ টায় দেখেন বিকাল ৪, বিকাল ৪, বিকাল ৪। তাহলে এই যে একটা মানে এক নিজস্ব প্রকাশিত ও বিজ্ঞাপনে নিজস্ব বানানরীতি যদি অনুসরণ করা না হয়, তাহলে বাংলা একাডেমিকে করার যে আগ্রহ বা প্রবণতা, এটা সবার ক্ষেত্রেই কিন্তু কমে যাবে এবং এই কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের ভাষারীতি কখনো স্থির অবস্থায় আসবে না। আপনি পৃথিবীর এমন কোনো দেশকে দেখবেন না, যে দেশ বা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আ নিজস্ব ভাষা চর্চা না করে জ্ঞান-বিজ্ঞান এবং জ্ঞান-বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত একটি রাষ্ট্র বা একটি দেশ এবং একটি দেশের জাতিগোষ্ঠী যদি নিজস্ব ভাষায় না শেখে এবং নিজস্ব ভাষায় যদি না জানে তাহলে কিন্তু সে কখনোই স্থায়ী মানে স্থায়ীভাবে শিক্ষিত এবং আম পৃথিবীর ক্ষমতার বলয় তাতে কিন্তু অবদান রাখতে ঠিক নীতির দিকে ঝুঁকে পড়বে এবং দেখুন আমরা কিন্তু বাংলায় যে অনেকেই বলছে বাংলা ভাষা কেন অনুসরণ করা হচ্ছে না? কেন ইংরেজির প্রতি মানুষের আগ্রহ? আসলে সেই ভাষাই আসলে মানুষ অনুসরণ করে যে ভাষায় স্থির হয়েছে একটা পরিপূর্ণ অবস্থানে গিয়ে পৌঁছেছে। যে ভাষাটি যার বানানভীতি এখনো স্থির হতে পারেনি, সেই ভাষাটি মানুষ শিখবে এবং তাতে নতুন করে জ্ঞান অর্জন করবে। এবং সেই জ্ঞানে জ্ঞানী হয়ে আরেকটি দেশের মানুষ আলোকিত হবে, তখনই সেই দেশের মানুষ বাংলা ভাষা শিখতে বাধ্য হবে। আপনি দেখুন একসময় এই উপমহাদেশ এবং এই এশিয়ার মহাদেশের যারা শিক্ষিত হতে চাইতো, যারা উচ্চশিক্ষা অর্জন করতে চাইতো, তারা কিন্তু পশ্চিমে যেত, ইউরোপে যেত, আমেরিকাতে যেত। আর এখন আশ্চর্যের বিষয় হচ্ছে এখন অনেকেই কিন্তু আমেরিকা থেকে আসছেন এবং এই যে চীনে আসার যে ঘটনাটা, আপনি যেভাবেই বলুন না কেন, সেই ঘটনাটা কিন্তু কোনোভাবেই এবং সেই ঘটনাটা কিন্তু কোনোভাবেই জ্ঞান ছাড়া কিন্তু হয়নি। অর্থাৎ যে জাতি বা রাষ্ট্র যত না অর্জন করতে পারবে এবং যত জ্ঞানে কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারবে, সেই জাতি বা রাষ্ট্রের আ আ শিক্ষা গ্রহণ করার প্রবণতা এবং সেই ভাষা ব্যবহার করার প্রবণতা অন্য মানুষ বাধ্য হবে এবং সেই প্রবণতা বাড়বে। কেন বাড়বে? কারণ জ্ঞান এমন একটা জিনিস তার জ্ঞান অর্জন করতে মানুষ বাধ্য হয় সভ্যতার বিকাশে, নিজেদের বিবর্তনে এবং নিজেদের বিকাশে এবং নিজেদের আধুনিকায়নে। এবং এই জ্ঞান যে ভাষাই হোক না কেন, চাই সেটা উর্দু হোক, আরবি হোক বা হিব্রু হোক, সেই ভাষা শিখে আপনাকে নতুন জ্ঞান অর্জন করতে হবে। অন্য কোনো উপায় বা প্রক্রিয়া নেই। ফলে আপনি কিন্তু সেই ভাষাই শিখতে বাধ্য হচ্ছেন বা হবেন। এখন যদি আপনাকে কেউ প্রভাবিত করার চেষ্টা করে যে আপনি আ ওই ভাষা শিখেন, এই ভাষা আপনার আবেগ আছে, অনুভূতি আছে, এই ভাষা একমাত্র ভাষা, যেই ভাষার কথা বলার জন্য মানুষ শহীদ হয়েছে, মানুষ তার জীবন দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই। এটা একটা আবেগের বিষয়। বাঙালি হিসেবে, বাংলাদেশী হিসেবে আপনি সেটা করবেন। কিন্তু অন্য দেশের মানুষ কিন্তু তার দ্বারা আগ্রহী হবে না। আবার আপনার জেনারেশন এটা হয়তো মনে রাখতে পারবে। কিন্তু পরবর্তী জেনারেশন সেটা নাও মনে রাখতে পারে। কারণ এই যে ভাষার যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার যদি স্থায়ী সমাধান না হয়, আপনি ভাবতে পারেন যে একটি আ আ প্রণিধানযোগ্য পত্রিকা তার নিজস্ব ভাষারীতি ব্যবহার করে বছরের পর বছর পত্রিকা প্রকাশ করে যাচ্ছে। এবং এই বাংলা একাডেমি একটি ইনস্টিটিউট, একটি একাডেমি হয়ে যার আইনগতভাবে বানান রীতি প্রচলন এবং নিয়ন্ত্রণ করার কথা একমাত্র অধিকার বাংলাদেশে তার, সেই বাংলা একাডেমি সেক্ষেত্রে কিন্তু চুপ রয়ে গেছে। আবার এখন দেখা যাচ্ছে সেই প্রণিধানযোগ্য পত্রিকা এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করার পরে যেটা দেখা গেল যে নতুন করে
আরো কয়েকটি পত্রিকা এখন যা বাজারে আসছে তারা নিজস্ব বানান নীতি প্রচলন করছে এবং নিজস্ব বানান নীতি প্রচলন করে ছবি তুলছে, শেয়ার করছে এবং একজন আরেকজনকে হচ্ছে ক্রেডিট দিচ্ছে, প্রশংসা করছে। অথচ তারা জানে না যে এই যে বানান নীতি, এই বানান নীতি অনুসরণ এবং নীতি প্রণয়নের একমাত্র অধিকার বাংলা একাডেমির। এবং যেটা হচ্ছে, আমি শেষে যে কথাটুকু বলবো সেটা হচ্ছে যে এখন নতুন একটি বিষয় নিয়ে ঝামেলা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে এরকম যে করলো, হলো, গেল, আসলো। অনেকে বলছেন যে আসলোর পরে, অর্থাৎ আসলোর পরে সরেয়া দন্ত সলয়কালো আসলো, আসলো অথবা অথবা করলো, করলো অথবা এলো, গেল, চলো। তো এক্ষেত্রে ক্রিয়াপদের শেষে একার এবং ওকার দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু একটা জটিল আকার সৃষ্টি করছে। অনেকে আবার সমাধান দেওয়ার চেষ্টা করছে। যেমন হলো, হলোর শব্দে যেহেতু সিনেমা হল রয়েছে, হল রুম রয়েছে, তাই হ লেখালো হলো দিব। কিন্তু যেখানে ক্রিয়াপদের শেষে একার ওকার দেওয়ার দরকার নেই সেখানে দিব না। এখন এই যে এই বিষয়টা যে এইটা দিব ওইটা দিব না। এখন দেখা যাচ্ছে যে বাংলা একাডেমির এই গত দশক আগে যেই আ অভিধান রচনা করা হয়েছিল সেখানে কিন্তু ক্রিয়াপদের শেষে একার ওকার দিয়ে সব ধরনের ক্রিয়াপদকে শুদ্ধ করে ঘোষণা দেওয়া হয়েছিল এবং এই ঘোষণার পরে কিন্তু দেখা গেল যে শিক্ষা প্রতিষ্ঠানে যেসব মাধ্যমিক পাঠ্যপুস্তক রচনা হলো সেই প্রতিষ্ঠানগুলোতে দেখা গেল যে আ আ মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিক প্রাইমারি যে বই সেই বইগুলোতে সেই বানান রীতি অনুসরণ করা হলো। এখন যদি বাংলা একাডেমি যদি এই যে বানান রীতি যে একার ওকার শেষে ব্যবহার করা যাবে কি যাবে না এটার সমাধানে যায়, তাহলে যেই বাচ্চারা এই বানান রীতি শিখে এসেছে, তাহলে তাদের আসলে কি অবস্থা হবে? এখন এই ধরনের একটা সার্বিক যে বিশৃঙ্খলা, এটার জন্য আসলে একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলা একাডেমিকে সিদ্ধান্ত নিতে হবে বাংলা ভাষার অভিভাবক হিসেবে যে আসলে বাংলা একাডেমি মানুষকে কিভাবে শুদ্ধ ভাষা ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহিত করবে। এবং শুদ্ধ ভাষা ব্যবহার করার ক্ষেত্রে যদি বাংলা একাডেমি উৎসাহিত করতে হয়, তাহলে ১ম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে এই যে নিজে নিজের যে প্র আ প্রকাশিত যে আদেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা এবং যে অর্ডার, সেখানে এই শুদ্ধ বানানগুলো নিজে অনুসরণ করা এবং সেগুলো প্রচলন করা। তাহলে কিন্তু মানুষ ভাববে যে সে তার নিজস্ব প্রচলিত বানান রীতি অনুসরণ করছে। নতুবা এই যে করল, এখন যদি আমরা এটাকে করল, করল যদি করি, এটা কিন্তু করল হতে পারে। না, এই টাইপের বক্তব্য আসবে নতুন জেনারেশনের কাছ থেকে যারা ক, র, ল, ওকারের শেষে ল, ওকার দিয়ে করল শিখেছে। তো এই বিষয়গুলো কিন্তু একটা জাতিকে কয়েক আ কয়েকশো বছর পিছিয়ে দেওয়ার নতুন কারণ হতে পারে। আপনি দেখবেন যে বাংলা ভাষায় যতটা না বাংলা কেন্দ্রিক সবচেয়ে গবেষণা হয়েছে, তার তুলনায় এখন কিন্তু ইংরেজি ভাষা বা বিভিন্ন ভাষায় গবেষণা হচ্ছে। এবং বাংলা ভাষায় গবেষণা পত্রিকা বা জার্নালও কিন্তু সেই আকারে বাংলাদেশ থেকে প্রকাশিত হয় না, যতটা হচ্ছে ইংরেজি ভাষায় হয়। অথচ ভাষার কিন্তু ১ম তম আকর্ষণ হচ্ছে এই যে মাতৃভাষায় যে আবেগ, যে অনুভূতি এবং যে ভালোবাসা সহজে প্রকাশ করা যায় আগ্রহ নিয়ে এবং ভালোবাসা নিয়ে এবং হচ্ছে যে পরিমাণ আনন্দের সাথে এবং মনের আবেগ অনুভূতি প্রকাশ করা যায়, অনুধাবন করা যায়। মাতৃভাষা ছাড়া পৃথিবীর অন্য কোনো ভাষায় কিন্তু করা যায় না। অথচ আমরা দেখছি কি যে আমাদের ভাষার যে অরাজকতা, ব্যবহার করার অরাজকতা, ১ম অরাজকতা যদি আমরা শেষ পর্যায়ে এভাবে বলি যে, এক ভাষায় দ্বৈত বানান রীতি, ২ নম্বর হচ্ছে যে বিভিন্ন পত্র-পত্রিকা নিজস্ব বানান রীতির প্রচলন, ৩ নম্বর হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বানান রীতি ফলো না করার কারণে তিরস্কার বা আম আ শাস্তি দেওয়ার ব্যবস্থা না থাকার। চতুর্থ বিষয় হচ্ছে যে বানান রীতির মধ্যে যে নত্যবিধি রয়েছে এবং সত্যবিধি রয়েছে। যেই বিধির কারণে বাচ্চাদের এই ভাষা শিখতে কঠিন হয় এবং সংস্কৃত ভাষা প্রাধান্য দিতে গিয়ে এই যে ৩ টি স, দন্ত স, মূর্ধন্য ষ এবং তালব্য শ এবং মূর্ধন্য এবং দন্তন্যকে রেখে দেওয়ার কারণে এই যে জটিলতা হয়েছে সংস্কৃত ভাষার প্রভাবকে মেনে নিতে এই ধরনের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো এবং ৩য় সিদ্ধান্ত হচ্ছে যে বাংলা একাডেমি প্রণীত বানান রীতি আ বাংলাদেশের অন্যান্য সরকার প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই বানান রীতির যে ঝামেলা, বিশৃঙ্খলা এত সহজে শেষ হবে না বলে আমার মনে হয়। তারপর আমরা ভালো কিছুর জন্য আশাবাদী এবং অনেক, অনেক ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই বিষয়টা দেখবেন এবং দ্বৈত বানান রীতির কোনো একটি বানান রীতি অনুসরণ করে যদি আপনি যদি আপনি
একটি বানানকে অনুসরণ করে ফলো করেন এবং হচ্ছে তা বাস্তবে প্রয়োগ করেন, আশা করি আপনার বানান রীতির ক্ষেত্রে যে অরাজকতা এবং যে ভয়াবহ ভুল, সেই ভুলগুলো কিন্তু আপনি আস্তে, আস্তে অতিক্রম করে আসতে পারবেন। আর আরেকটি শেষ কথা বলবো, এই যে বাংলা ভাষায় যখন ভাব বা অনুভূতি প্রকাশ করতে যায় একজন কবি, শিল্পী, সাহিত্যিক বা অন্য কেউ, তখন আসলে তার সামনে ২ টি প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আসলে সে কিন্তু ফিলোসফি শিখবে, শিল্প সাহিত্য শিখবে, দর্শন শিখবে, না ভাষার বানান রীতি শিখবে। এমন ভাষার বানান রীতি শিখবে যে ভাষার বানান রীতি প্রমিত বলে হচ্ছে বারবার পরিবর্তনশীল, পরিবর্ধনশীল এবং পরিপূর্ণভাবে স্থায়ী রূপ লাভ করছে না, তা শিখবে, না অন্য কিছু করবে, না অন্য ভাষায় লিখে তার মনের ভাব প্রকাশ করবে। এটা কিন্তু একজন তরুণের জন্য অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো অনেক, অনেক ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। ভবিষ্যতে এ বিষয় নিয়ে অনেক আলাপ হবে। সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি।